সুপ্রিয় দর্শক, পিন্দিয়া লাল শাড়ি বিয়ের আসর থেকে চলে আসলো প্রেমিকের বাড়ি। এ ভাই, ঘটনা কি? ঘটনা হলো এই মেয়ে তো পলায় আইছে প্রেমিকের বাড়ি, মানে প্রেমিক তো লাগাইতেছে টালিবালি। আচ্ছা, এই যে প্রেমিক কোনটা? এটা ভাই, ওই যে এটা এই যে এটা প্রেমিক। সব বোনাস করিয়াছে ভাই। অন্ত সন্ধ্যা হয়ে গেছে, আপনি আপনারা খোঁজ খবর দিলেন। সন্ধ্যা হয়েছে, আইছে এই কথা কিছুক্ষণ আগে পড়ছে। হ্যাঁ, কিছুক্ষণ এখন ভাই কন্যার কি মুখটা দেখন যাবো? দেন দেবো বিস্তারিত বুঝুন না কি কয় কেন সুপ্রিয় দর্শক, এ হচ্ছে কন্যা। সে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। এই যে এলাকাবাসী আছেন এখানে। আর প্রেমিক হচ্ছে এই যে এইজন প্রেমিক। প্রেমিকের বয়সটাও একটু কম দেখা যাচ্ছে, আর কন্যার বয়সটা একটু বেশি দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এখন এটা নিয়ে কি আলোচনা, কেমনে আমাদেরকে ডাকছেন, উদ্দেশ্য কি? এই যে কামটা যে করছে, এই মেয়ে যে বিয়ার আসর থেকে আই হচ্ছে, আচ্ছা এই ছেলে লোকে বলে প্রেম করে 3 বছর ধরে দীর্ঘ। আচ্ছা আমার যেটা কইলো আর কি মেয়ে, আচ্ছা আচ্ছা ইয়ে অন কি দেউনছে এই যে সংসারটা একেবারে মান সম্মান তো বাপ মার মারি দিয়েছে যে তুই বিয়ার আসর চাইছে। আচ্ছা, এখন এই ছেলে লোকে এই মেয়ে কি যায় না এটা তো যাই না। এখন তো দেখা গেছে যে ভাই, যে কন্যা বধূ সাজে চলে আইছে, এখন তো এই ছেলের বিয়ে করার লাগে। কি বিস্তারিতরা? আচ্ছা, হ্যাঁ, আপুর কাছে এখন ভাই শুনেন, আমি বলি, হ্যাঁ বলেন। মনটা কিন্তু অনেক খারাপ, ঠিক আছে? আচ্ছা আমি ওর সাথে প্রেম করছি 3 বছর ধরে, ঠিক আছে? আচ্ছা অনেক আজ না কাল, কালকে না পরশু আমাকে তো আমার বাপ মা বিয়ে দিয়ে লাইছে। আর আমি হ্যাঁ সাথে প্রেম করার জন্য প্রেম করে দেখিয়া আমি আমার বিয়ের মানে বুঝতেছে না তো আমার শাস্ত্র দেখিয়া আমি সব ফালাইতে আইছি। আচ্ছা। এখন যদি হ্যাঁ আমার বিয়ে না করে তা আমার নিজের জীবন আমি নিজে আত্মহত্যা করবো ভাই। আমি আমার বাপ মা সবারে ফালাইতে আই বসি। এখন হ্যাঁ আমার বলে বিয়ে করতো না, বিয়ে এটা কি করতো না? করার মতো করার নেই। না, বিয়ে অবশ্যই আমি করতে দরকার হবে। এনো ফাঁসনকে মরে যাম গা, তারপরে আমি আর যাইতাম না আমার বাপ মার ঘরে, আমি আর যাইতাম না। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা প্রেমিকের কাছ থেকে কিছু শুনি। আচ্ছা, প্রেমিক আপনার কি হয় কাকা? আমার বাতিজা। আপনার ভাতিজা? আচ্ছা, যাই হোক, এই এদিকে চাও তুমি। হ্যাঁ তুমি তুমি কি এই দীর্ঘদিন এই মেয়ের সাথে প্রেম করছো? হ্যাঁ, ওর সাথে আগে কথা কইতাম, বুঝছেন? হ্যাঁ। এখন তো মনে করেন যে কইছিলাম মানে আর কি ওরে কয় আমার বলে বিয়ে সাথে দিত না, আমার বাপ মা এলে তো আমার এখন বাপ মা বিয়ে দিতে চাও না, কোনো খোঁজ খবর লয় না, কিছু না। ওর সাথে আচ্ছা আপু, আপু একটু চুপ থাকেন, আমি ওর সাথে একটু কথা বলি। কি বললা জানি? আচ্ছা ভাই, দেখছে ওর সাথে আমার কোনো ভাবে যাই তো না মানালে 3 বছর মেয়ে তো আগে প্রেম সুন্দর। করছে কেমনে? এ সুন্দর থাকলো ভাই, আমার চেয়ে বয়স বেশি ওর। ছেলে প্রেম করছো সময় তা তুমি প্রেম করছো? এখন তো আমি আমার সব ফালাতে আমি আয় বসি, এখন আমার বিয়ে করতে হইব। ওইটা তো ভাই আগে তো মনে আর করেন তোর যে- অন্তত তো তার টি হচ্ছে না, তোর বের বয়স হয়েছে, এই যে প্রেমটা করিয়া যার একটা সংসার ফিল্টার মাইরে মনে করেন আমরা যে মানে আমার তো সাথে একটা কথা সহত বলবো। এমনি তো সুন্দর দেখা যাচ্ছে, একটু বয়সটা বেশি। এখন কি তুমি বিয়ে করবে না? না ভাই, আমি বিয়ে করব না। আমার বিয়ে না করলে আমি দরকার হলে ফাঁসি দিয়ে মোর মেয়ে নিজের না আছে না, যে বিয়ের না ভালো বিয়ে শাদী নিজ জীবন দেখি কত নিজের আরেক ঝামেলা তো বাড়ি লইলি। ভাই টিয়া পয়সা লাগলো ভাই, আরে বিদায় করুন। হ্যাঁ, আমি সব ফালাতে আয় বসি, আমার কে মাইনে নিব? আমি আমার জামাই হবু, জামাই সব ফালাতে আমি আয় বসি, আমার গ্রামবাসী আমি গেলে আমার মোর মধ্যে গু দিব। আমি এই কথা কি কই আমারে, আমি যাইতাম না। এটা সম্ভব ওখানে এই মিলে কি বা ঝামেলা বিয়ে করবা? তো আইতাম না, 3 বছর প্রেম করছি না। আচ্ছা, এবার তো যাই হোক। আমার বাচ্চাও তো বড়। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা কইছি শারীরিক সমস্যার কথা কের কাছে কইছি, আমার বিয়ে করতে হইব। ভাই, ভাই বিনাশ করেছে ভাই। শুনুন ভাই, এখন কি তার ফ্যামিলির খোঁজ খবর দিচ্ছে নাইতেছে? ফ্যামিলি তো তার বাবার আমার ফ্যামিলি আইতো না, আমার ফ্যামিলি কইছে আমরা গেলে থাকবো না। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এখন হচ্ছে পরবর্তী ধাপে আপনাদের দেখাবো। পুলিশ প্রশাসন আসতেছে। এ পর্যন্ত সবাই অপেক্ষা করুন, পরবর্তী ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।